আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো যেটা হচ্ছে ৪ বছরের বেবির মাপে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন ২ ভাঁজের একটা কাপড়। আমি কোনাকুনিভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন ৪ ভাঁজ হয়েছে। তো পাশের দিকে হচ্ছে আমি এখানে ৫ ইঞ্চিতে একটা দাগ করেছি। আর লম্বাতে এখানে ১৩ ইঞ্চি কাপড় ভাঁজের মধ্যে পাওয়া যাচ্ছে। তো আমি ১৩ ইঞ্চি পুরোটাই নিয়ে নিবো। এখানে ১ ইঞ্চি বর্ডারতে যাইলে গিয়ে আর ১২ ইঞ্চির মতো থাকবে। তো বডিতে যাবে হচ্ছে আরো ১০ ইঞ্চির মতো। তো সব মিলিয়ে জামাটি একটা ২২ ইঞ্চির জামা হবে। আর ৩-৪ বছরের বেবি এই ২২ ইঞ্চির জামা পড়তে পারে। তো ১৩ ইঞ্চিতে আমি মিল করে আমার যে ইয়ে আছে ইঞ্চি টেপ আছে, ইঞ্চি টেপ দিয়ে মিলিয়ে তারপরে কেটে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন কাটার পর সুন্দর একটা নিচের অংশ হয়ে গিয়েছে রাউন্ড যেটা আমব্রেলা ফ্রকের মতো। তো এবারে বডির অংশ নিবো। বডির অংশ নেয়ার আগে আমি এখানে একটা হাতাটা মিল করছি আগে। তো হাতা মিল করার জন্য এখানে ২ ভাঁজ কাপড়কে আরেকটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। ১২ ইঞ্চি কাপড় আছে এখানে। তো ১২ ইঞ্চি পুরোটাই আমি নিয়ে নিয়েছি। ১২ ইঞ্চি না ১০ ইঞ্চির মতো নিয়েছি। বেশি নিলে বেশি কুচি হবে আরকি। তো এখানে দেখুন এখানে বডি পার্ট নিবো। একটা পার্টের ইনটেক পাড়া অংশ, খোলা অংশ আমি সামনের দিকে রেখেছি। যেটা হচ্ছে সামনের পার্টে বোতাম দিলে সামনের পার্টে দেয়া যাবে, পেছনের পার্টে বোতাম দিলে পেছনের পার্টে দেয়া যাবে। এর উপরে আরেকটা পার্ট আমি ভাঁজ দিয়ে তারপরে দিয়েছি। তো এই সামনে বোতাম অথবা চেইনের জন্য, পেছনে বোতাম অথবা চেইনের জন্য এই সিস্টেমে করলে কাজ অনেক সহজ হয়ে যায়। তো এখানে গলার জন্য আমি ২ ইঞ্চি নিয়েছি আর সরি শোল্ডারের এখানে ৪ ইঞ্চি নিয়েছি, আর্মহোলের এখানে ৫ ইঞ্চি নিয়েছি। আর সামনের গলার জন্য ৩ ইঞ্চি নিয়েছি, পেছনের গলার জন্য এখানে ১.৫ ইঞ্চি ২ ইঞ্চি নিলেই হয়ে যাবে। এবারে আমি যে স্কেলিং করে নিচ্ছি, স্কেলিং করে দাগ যে শেপ দিয়ে নিয়েছি গোল শেপ যেটা, আর্মহোলের এখানেও শেপ দিয়ে নিচ্ছি। এবারে বডিটা মাপ দিব। তো ৩-৪ বছরের জন্য বডি মাপ বিশেষত ২৪ ইঞ্চি হয়ে থাকে। তো আমি এখানে ৫.৫ নিয়েছি, ২২ ইঞ্চি দিলাম। আমি যার জন্য বানাবো সে একটু পাতলা। তো ২২ ইঞ্চি দিয়ে ১ ইঞ্চি বাড়তি রেখেছি। নিচের দিকে হচ্ছে ২২ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫। ৫.৫ নিয়ে ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। নিচের দিকে ৫ ইঞ্চি নিয়ে ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এরপর হচ্ছে কেটে নিচ্ছি। আর নিচে এদিকে আমি ১ ইঞ্চির মতো আরেকটা শেপ দিয়েছি যেটা করলে জামা অনেক সুন্দর হয়। তো এবারে এই যে ১ম এ পেছনের গলা কেটেছি, এরপর আলাদা করে সামনের গলা কাটছি। তো বডি পার্টও কাটা হয়ে গিয়েছে। এবারে ভাঁজের অংশ কেটে নিচ্ছি। তো বডি পার্ট কাটা হয়েছে। এবারে হচ্ছে একটা টুকরা থেকে আমরা আরেকটা অংশ নিব। যেটা হচ্ছে পিতার জন্য। তো এই টুকরাটা একটু ছোট। যে কারণে আমি এখানে পিতাতে মাঝখানে জোড়া দিব। মাঝখানে জোড়ার জন্য নিয়ে নিয়েছি পিতা। আর এখানে আরেকটা টুকরা পাওয়া গিয়েছে যেটা কোনাকুনিভাবে কেটে নিচ্ছি গলা সেলাইয়ের জন্য। তো এখানে ২ ভাঁজ কাপড় আছে। টোটাল ৪ টা টুকরা পেয়েছি গলার জন্য পট্টি। মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবারে মেশিনে চলে যাব। ১ম এ পিতাটা তৈরি করব। জামার যে পিতা। পিতার যে মাঝখানে জোড়া আছে, জোড়া সেলাই করে নিব ১ম এই। জোড়া সেলাই করে নেয়ার পর জোড়াগুলোকে তো ২ টি পার্টে জোড়া দেওয়ার পর মাঝখানে কেটে নিয়েছি। এবারে নখ দিয়ে একটু মিশ করে নিয়েছি। এখানে উল্টা করে ভাঁজ দিয়ে সেলাই শুরু করব। একদম ১ম থেকে সেলাই করে শেষে এসে যে ফিতার যে কোণার একটা সেলাই আছে সেই কোণার সেলাইটা দেওয়ার জন্য আমি অনেকটা উপরের সেলাইকে থামিয়ে কোনাকুনি একটা সেলাই দিয়ে নিয়েছি। তাহলে এখানে এবার কেটে নিব কোণাটা, কোণা কেটে নিলে কোণা হয়ে যাবে। এবারে যেকোনো কলমের সাহায্যে আপনারা এই কাজটি করবেন। আমি কেচি দিয়ে করছি, কেচি দিয়ে আপনারা করতে যাবেন না, নাহলে কিন্তু ছিদ্র হয়ে যাবে। তো আমি আমার অভ্যাস আছে সেজন্য আমি করে নিলাম। আমার হাতের কাছে যেটা থাকে আমি এটা দিয়েই করি। যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সেজন্য। তো এবারে একটু মিশ করে নিচ্ছি। এভাবে ২ টি ফিতাকেই সেলাই করে নিব। এরপর বডি অংশে চলে এসেছি। পেছনের বডি সেলাই করব আগে। পেছনের বডির জন্য যে খোলা রেখেছিলাম লেসের জন্য সরি, এখানে যে চেইনের জন্য খোলা রেখেছিলাম। তো চেইন লাগাবো না, আমি বোতাম লাগাবো। তো একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার এখন আপাতত চেইন নেই হাতের কাছে। তো একটা ভাঁজ দেওয়ার পর উল্টা দেখতে হবে এখানে অবশ্যই, নাইলে আবার খোলা লাগবে। উল্টা দেখে তারপরে আরেকটা পার্টকেও সেলাই করে নিচ্ছি। এই পার্টগুলো ইনটেক পার্ট হওয়ার কারণে আরেকটা ভাঁজ দেওয়ার দরকার হয়নি। তো এক ভাঁজেই হয়ে গিয়েছে। এবারে লেস লাগাবো।
তো লেসের জন্য এখানে লেসগুলোকে ১ম এ একটু কুচি করে নিচ্ছি যাতে রাউন্ড শেপটা চলে আসে। লেস তো সোজা। কুচি দিলে রাউন্ড হয়ে যাবে। তো আমি কুচি করে নিচ্ছি। দেখুন লেস কি সুন্দর রাউন্ড হয়ে যাচ্ছে। এখানে আমার গলাতে যতটুকু লাগবে আমি ততটুকুতেই কুচি করে নিব। তো আমি যতটুকু কুচি করেছি আশা করি যে হয়ে যাবে সামনের গলার জন্য। পেছনের গলাতে এই লেসটা দিব না। সেজন্য এখানে শুধু সামনের গলাতেই লেসটা দিব। এবারে সামনের বডির সাথে এই লেসের কুচিওয়ালা লেসটিকে লাগিয়ে নিচ্ছি। ১ সুতা পরিমাণ দূরত্বে সেলাইটি করছি। একদম মুখে করা যাবে না। করেছি এবারে এই যে বাইরের দিকে বেরিয়ে আছে লেসের মাথাগুলো সেগুলো কেটে সমান করে দিয়েছি। এবারে আমি সামনের পার্টের সাথে পেছনের পার্টকে যে শোল্ডার সেলাই করে নিব। তো শোল্ডার সেলাই করে নিলাম। অপর পাশের শোল্ডারকেও আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটি করে সেলাই করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিবেন এবং ব্যাক স্টিচ দিয়ে দিবেন তাইলে সেলাই মজবুত হবে। এরপর গলা সেলাই করার জন্য গলার পট্টিগুলোকে জয়েন করব, জোড়া করব। তো ক্রসের মতো করে জোড়া করছি আমি। তো এভাবে জয়েন করার পর যে কাপড়ের মাথাগুলো কেটে নিচ্ছি। এরপর এখানে যে মাঝখানের সুতাকেও কেটে নিয়েছি। তো উল্টা করে লাগাবো ১ম জয়েন্টটা একটু বাড়তি কাপড় রেখেছি এখানে। বাড়তি কাপড় রেখে এই জয়েন করে দিচ্ছি। বাড়তি কাপড়টা বটার ভিতরে পরে সুন্দরভাবে মিশ করে দিব। এখানে জয়েন করে নিচ্ছি। সামনের গলা এবং পেছনের গলা একসাথে সেলাই করছি একই টুকরাতে। একটা সেলাই হয়ে গেলে একটু বাড়তি করে কেটে নিচ্ছি। এরপরে পার্ট করে নিব অর্থাৎ ফ্রন্ট পার্ট করে নিব। ফ্রন্ট পার্ট করে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সুন্দরভাবে সেলাই করে নিব। এখানে ভাঁজ যত সুন্দর হবে গলার ফিনিশিং তত সুন্দর হবে। তো এভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। এবারে দেখুন কত সুন্দর একটা গলা হয়েছে। আমি দেখাচ্ছি পুরোটা। তো ফিতা লাগাবো, ফিতাটা পরে লাগাবো। এখানে তার আগে আমাদের কাজ আছে, হাতার কাজ করতে হবে। ১ম এ হচ্ছে হাতার যে মুখের কিনারটা সোজা চিকন করে সেলাই করে দিলাম। সেলাই করে নেয়ার পর এখানে কুচি করে নিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো কুচি করছি। আপনারা যতটুকু কাপড় নিবেন সেই অনুযায়ী কুচি করবেন। তবে আমি পুরোটাতেই কুচি করব। ১ম এ এইটুকু করে মাপ দিয়ে দেখলাম যে কতটুকু লাগবে। পরে চোখের আন্দাজে দেখলাম যে না আরো কুচি করতে হবে। সেজন্য আমি বাকিটাকেও কুচির ভিতরে দিয়ে দিলাম। এবারে একদম পারফেক্ট হবে চোখের আন্দাজে আমি যেটা বুঝতে পারছি। এভাবে ২ টি হাতা সেলাই করে নিয়েছি। এবারে আর্মহোলের সাথে হাতাগুলো জয়েন করব। তো আর্মহোলের পার্টটা ভাগ করে নিয়েছি আর হাতার পার্টটা উল্টা করে নিয়েছি। নিয়ে এবারে এই যে আর্মহোলের এখান থেকে সেলাই করে দিচ্ছি।
দুটি হাতায় সেলাই করে নেয়ার পর এরপর হচ্ছে আমাদের যে কুচি পার্টগুলো সরি যে নিচের পার্টগুলো আছে, নিচের পার্টের সাথে উপরের পার্ট জয়েন করে দিচ্ছি। একটি পার্ট সেলাই করে নেয়ার পর অপর পার্টের সাথেও পেছন নিচের অংশটা জোড়া দিব। কিন্তু এই পাশটা খোলার কারণে এটাকে আমি আগে একটু আটকে নিব। এখানে আটকানোর সময় খেয়াল রাখতে হবে একটা পার্ট উপরে আরেকটা পার্ট নিচে দিতে হবে বোতামের জন্য অথবা টিপ বোতামের জন্য। দুটি পার্ট লাগানো হয়ে গেলে এবার হাতার অংশকে একসাথ করে সাইড সেলাই করে নিচ্ছি। তবে পিতা হচ্ছে এই সাইড সেলাইয়ের সময় আপনারা লাগাবেন। আমি পিতা সাইড সেলাইয়ের সময় লাগাতে ভুলে গেছি। আমি সেজন্য পিতা পরে লাগাবো। একটা সাইড সেলাই করে নিয়ে একই নিয়মে অপর সাইডটাকেও সেলাই করে নিচ্ছি। একই নিয়মে সেলাই করছি। এখানে এই কাজগুলো করার আগে আপনারা বডি পার্ট মেপে নিবেন। কার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। এরপর নিচের যে ঘেরের যে সেলাই সেটা দিয়ে নিচ্ছি। এভাবে রাউন্ড সেলাইটি দিয়ে নেওয়ার পর এবার আমি ফিতা লাগাবো। ফিতাটা হচ্ছে নিচের দিক থেকে আমি জায়গা ফ্রি করে নিয়েছি। এবারে যে সেলাই আছে সাইডের সেলাইয়ের এই জায়গাতে ১ম এ সামনের অংশের দিকে ফিতাটাকে রেখে একটা সেলাই দিব। এরপর হচ্ছে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে আরেকটা সেলাই দিব। তাহলে সুন্দর একটা যে ফিতার সেলাই হয়ে যাবে। ফিতা লাগানো। একই নিয়মে ২ টি ফিতা লাগিয়ে নিলে রেসটি রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।